গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারে আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। কালকে যে আপনাদের দাদাভাই হাটের থেকে গাছগুলি এনেছে, চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার বাড়ির নতুন সদস্যদের। প্রথমেই যে বড় গাছটা দেখলেন, ওটা চেরি ফল। চেরি ফল বলতে অরিজিনাল চেরি, করমচা কিন্তু নয়। আর এইখানে আছে গাঁদা চারা, তবে চারা হলেও কুড়ি কিন্তু এসে গেছে। বেগুন চারাটা নিয়ে না ভীষণ কনফিউশন অবস্থা দেখেছেন বেগুন গাছটার। আর এইদিকে দুটো বড় গাঁদা, এটা চন্দ্রমল্লিকা, এটা নীলকণ্ঠ। আর আছে ওপাশে রজনীগন্ধার গোড়া, তবে রজনীগন্ধার গোড়াটা বেশ কয়েকদিন আগেই আনা, লাগানোর সময় হচ্ছিল না মাটিতে, সেই কারণে কালকেই লাগিয়েছে। আর আমার মেয়েকে দেখে বুঝতেই পারছেন আমাদের এখানে শীতটা বেশ পড়ে গেছে। আসলে সামনেটা বড় ঝিল আর পেছনটা খাল, সেই কারণে শীতকালটা আমাদের বাড়িতে বেশ জমজমাট। ওদিকে আপনাদের দাদাভাই নিচে গেছে, আরও কয়েকটা চারা লাগানো বাকি আছে, তার জন্য মাটি আনতে। আর আমি নিচে এসে রান্না বসিয়ে দিলাম। আজ থেকে যুদ্ধ শুরু, কেননা আজ থেকে মেয়েদের পরীক্ষা স্টার্ট। এখন চললো ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত, না সরি 4 তারিখ পর্যন্ত, 4 ডিসেম্বর মেয়ের পরীক্ষা শেষ। তো আমি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির যে মোচাটা দেখেছিলেন, সেই মোচার থেকে যে 2-3 ছড়া দানা কলা বেরিয়েছিল, সেই কলার কোপ্তা। কাঁচকলার কোপ্তা রেসিপিটা শুনেছেন, কিন্তু আমার মনে হয় না এই দানা কলার রেসিপির কোপ্তা আপনারা শুনেছেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কলার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই যেহেতু কলার সাইজগুলি খুবই ছোট দেখেছেন, ভেতরে ততটাও ডানা হয়নি, সেই কারণে কলাগুলিকে দুভাগ করে কেটে একটা প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। তারপরে মসুর ডালটা আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, ডালের সাথে সেদ্ধ করা কলাগুলি একসাথে পেস্ট করে নিয়ে পরিমাণ মতন লবণ, চিনি আর পেস্ট করার সময় দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফাটিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপরে আমি এদিকে বসিয়ে দিচ্ছি পটল ভাজা, তারপরে করব বেগুন ভাজা। আর যখন কলাটা পেস্ট করছিলাম তখন তো দেখেইছিলেন যে ইন্ডাকশানে ভাতটা হচ্ছিল, আর ভাত নামিয়ে আমি ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আজ না বেশি কিছু রান্না করার সময় নেই। ওই যে বললাম মেয়ের পরীক্ষা, একটু তো টেনশান থেকেই থাকে সময় মতন স্কুলে পৌঁছানোর। তবে সময় মতো পৌঁছে গেছিলামই, সেটা বড় কথা নয়। তাও পরীক্ষার প্রথম দিন সবারই দেখবেন, সব মায়েদেরই, বাচ্চাদের থেকে কিন্তু মায়েদের টেনশানটাই বেশি হয়। কি বলুন তো, আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন মনে হয় আমাদের এতটা টেনশন হতো না। এখন বাচ্চারা পরীক্ষা দিতে যায় ঠিকই, তবে টেনশানটা পুরোপুরি মায়েদের হয়। বাচ্চারা পরীক্ষার টেনশন কী জিনিস সেটা বোঝেই না। তবে যতটা কম বোঝে আমার মনে হয় ততটাই ওরা মনে হয় ফ্রি মাইন্ডে পরীক্ষাটা দিতে পারবে। তো দেখুন পটল ভাজাটা আমার হয়ে গেল, আর একটু তাড়াতাড়ি আজকে রান্নাটা সারছি। আজকে বেশি কিছু রান্না অবশ্য করিনি, পটল ভাজা, বেগুন ভাজা, ভাত, ডাল সেদ্ধ আর ওই কলার দিয়ে মানে দানা কলার কোপ্তা করেছি। আর একটু মূলো শাক ছিল, আমার বর মানে আপনাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাইয়ের জন্য মূলো শাকটা ভাজা করে দিয়েছিলাম। মূলো অবশ্য আমাদের বাড়িতে আমরা 3 জনে খাই না, মানে আমার মেয়ে, 2 মেয়ে আর আমি খাই না। আর মূলো আনলে পরে খালি আপনাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাইয়ের জন্যই রান্না করে দিই। বেগুন ভাজা, পটল ভাজা হয়ে গেছে। এরপরে দেখুন আমি ওই বড়াগুলি ভেজে নিচ্ছি, যেন বড়াগুলি ভেজে আবার আলু দিয়ে তরকারি করব। তরকারিটা বসিয়ে দিয়ে আর একটা কড়াইতে মূলো শাকটাও ভেজে নেব, কেননা তারা আছে মেয়েদের স্নান সেরে, মানে আমি স্নান সেরে স্কুলে যাব। আর পরীক্ষার সময় তো আপনারা জানেন যে আমি দাঁড়িয়ে থাকি, বাড়িতে আসি না, পরীক্ষাটা শেষ হয় তারপরে একবারে নিয়ে আসি। ওই জন্য সমস্ত কাজ কমপ্লিট করে রেখেই আমাকে যেতে হয়। তাই আজকের বেশ সকালে উঠে গেছি। সকালে উঠে অবশ্য স্নানটা সারিনি, যেহেতু ঠান্ডা পড়ে গেছে
আর কি বলুন তো, আমাদের এই দিকে না জলটা প্রচণ্ড একদম কনকনে ঠান্ডা। গরমকালেও যেরকম একদম ঠান্ডা জলটা আসে, শীতকালেও না ভীষণ ঠান্ডা জল আসে। সব জায়গার জলই শীতকালে ঠান্ডা থাকে, কিন্তু আমাদের এদিকে জলটা যেন খুবই ঠান্ডা, মানে হাত দিলে পরে না কারেন্ট লাগার মতন হয়ে ওঠে, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে কাল থেকে যেহেতু দেখলাম বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর আমার যেহেতু ঠান্ডার ধাঁচটা একটু বেশি, সেই কারণে আমি শীতকালটায় খুব ভোরবেলা স্নানটা একটু অ্যাভয়েড করি। ঘুমের থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে রান্নাটা সেরে ফেলি। 9টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়, আর তারপরে আমি স্নান টান সেরে মেয়েদের নিয়ে স্কুলে চলে যাই। আর দেখছেন আমার একে একে কিন্তু রান্নাবান্নাগুলি কমপ্লিট হয়ে যাচ্ছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। আর আজ থেকে যেহেতু মেয়েদের পরীক্ষা শুরু, আমার না একটু ভিডিওটা আপলোড করতে দেরি হবে, কেন ওদেরকে পড়তে ধরতে দিয়ে তারপরে আমি এখন আপনাদের সঙ্গে গল্প করতে বসেছি। আর ওদের সামনে আমি কখনোই ভিডিওতে ভয়েস দিই না বা ফোন নিয়ে বসি না ওদেরকে যখন পড়াতে বসাই, একটা ডিস্টার্ব হয় সেই কারণে। আর এদিকে এখন আমি দানা কলার কোপ্তার তরকারিটা বসিয়ে দিচ্ছি। জানেন তো, তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর ভালো হয়, আমি এভাবেও করি ছোটো ছোটো কলাগুলি রান্না, আর না হলে ওই যে যেরকমভাবে দেখালাম আপনাদেরকে সেদ্ধ করার পর, সেই রকম করে ছোটো ছোটো করে মুসুর ডালের বড়া করে তরকারি করি। দুরকমই ভালো লাগে। আমারও না দুদিন ধরে গলাটা একটু খুসখুস করছে, গলাটা আবার ধরেওছে। ওই যে বললাম আমার একটু ঠান্ডা লাগার ধাঁচ। শীতকালে যে আমার মানে এই 2-3 মাসে যে কতবার ঠান্ডা লাগে, আর আবার নিজে থেকেই কমে যায়। একটা ভীষণ মজার ব্যাপার, নিজে থেকেই ঠান্ডাটা ধরে আবার নিজে থেকেই কমে যায়। তো তরকারিতে এখন জলটা আমি অ্যাড করে দিলাম মশলা দিয়ে কষানোর পরে। আর পাশের গ্যাসে কড়াইটা শিফট করে দিয়ে আরেকটা গ্যাসের মধ্যে এখন আমি করে নিচ্ছি মূলো শাক ভাজা। প্রথমে রসুন ফোড়ন দিয়ে নিলাম, আর তারপরে একটু মুসুর ডাল দিয়ে দেবো। মূলো শাকটা আমি এরমভাবেই ভাজা করি। আমি জানি না আপনারা কারা কীরকমভাবে ভাজা করেন, তবে যারা কোনো দিনও এরকমভাবে করেননি তারা একবার এইরকমভাবে মূলো শাকটা ভেজে দেখবেন। খেতে নাকি দারুণ হয়েছিল। যদিও আমি তো খাই না, তাই বলতেও পারবো না কেমন হয়েছিল। আপনাদের দাদাভাই খেয়ে বলেছে মূলো শাকটা নাকি খুব ভালো হয়েছে রান্না। তবে শাকটা আগের থেকে কেটে একটু লবণ মেখে রেখেছিলাম, কেন মূলো শাকটা একটু খসখসে জাতীয়, মানে অতটা মোলায়েম শাক নয়, সেই কারণে মূলো শাকটা মিহি করে কেটে একটু লবণ মেখে রাখলে খানিকটা মজে যায়। আর মূলো শাক রান্না করতে একটু তেলটাও বেশি দিতে লাগে, না হলে শাকটা ভালো লাগে না রান্নায়। অন্যান্য শাক ভাজা যেমন একটু অল্প তেলেই হয়ে যায়, মূলো শাকটা দেখেছি আমি ভাজতে গেলে একটু তেলটা বেশি লাগে। এবার শাকটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওপর থেকে শুকনো লঙ্কা ভাজাটা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি। আর তরকারিটাও আমার প্রায় হয়ে এসছে, শাক ভাজাটাও কমপ্লিট হয়ে গেল। তবে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছিল শুকনো লঙ্কাটা যখন ভেঙে গুঁড়ো করে দিলাম তারপরে। তবে আপনাদের দাদাভাই খেয়ে বলল শাকটা খেতে দারুণ হয়েছে, মুসুর ডালটা দেওয়াটা নাকি একটু বেশি হয়ে গেছে, তাই খুব মুখে পড়ছিল, ডালটা হয়তো একটু কম দিলে ভালো হতো। তো এদিকে আমার কলার কোপ্তার তরকারিটাও হয়ে গেল। আমি অ্যাড করে ফেললাম গরম মশলা আর ঘিটা। এরপরে আমি স্নান করতে চলে যাব, তারপরে এসে মেয়েকে খাওয়াবো, খাইয়ে আমি আর মেয়ে দুজনে মিলে বেরিয়ে যাব পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। দেখুন আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেল। একটু ঝোল রেখেছি যেহেতু বড়া ঝোলটা টেনে নেবে। আর এখন আমি আর আমার মেয়ে চলে গেলাম। পরীক্ষার সময় পিঠের ব্যাগটা দিই না, হাতের একটা প্লাস্টিক বা ব্যাগ দিয়ে দিই। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, টাটা, শুভরাত্রি।